আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন, এখন আপনারা চাচ্ছেন একটা ডিজিটাল ওয়ালেট খুলতে, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওতে দেখাবো। আজকে নতুন একটি ডিজিটাল ওয়ালেট নিয়ে আসছি, যেটা হলো নিউ। এটিও একটি এসএনবি ব্যাংকের একটি ই ওয়ালেট। এটার মাধ্যমে আপনি যে কোনো দেশে টাকা পাঠাতে পারবেন খুব সহজে, অল্প খরচের মাধ্যমে। সেটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা নিউ এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এরকম অপশন চলে আসবে, ওয়েলকাম টু নিউ। ওপেন করার পরে এখানে আসার পরে এখানে স্টার্ট অপশনে আপনারা ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইকামা নাম্বারটি দেওয়ার জন্য বলতেছে। আপনারা আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে দেবেন। অবশ্যই ইকামার মেয়াদ 1 মাস মেয়াদ থাকতে হবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে আপনার ইকামার নাম্বারটি দিয়ে দেবেন বা আইডি নাম্বারটি, যেটাই বলেন আপনারা। আমি আমার ইকামার নাম্বারটি দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে সেটা আপনারা দিয়ে দেবেন। ওটিপি কোডটি আমি দিয়ে দিলাম বন্ধুরা। তারপর এখানে আপনারা বলতেছে রিকোয়েস্ট নাফাত কোড। এখানে আমরা রিকোয়েস্ট নাফাত কোড দেব। রিকোয়েস্ট নাফাত কোড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাফাতের একটা কোড আসবে। এই কোডটি দিয়ে আপনারা নাফাতে ঢুকে নাফাত রেজিস্ট্রেশন করতে হবে। সেটাও দেখাই দেব কিভাবে নাফাত রেজিস্ট্রেশন করবেন। দেখেন, এই 29 নাম্বারটি মনে রাখবেন। আপনার হয়তো অন্য কোনো নাম্বার আসতে পারে। এখন আমি নাফাতে চলে যাব। দেখেন, এখানে নাফাত রিকোয়েস্ট কোডে চলে আসলাম। নাফাতে আসার পরে এখান থেকে রিকোয়েস্টটি আমি অ্যাকসেপ্ট করব। নাফাত অ্যাকসেপ্ট করার পর ফরওয়ার্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আমি যেই নাম্বারটি রিকোয়েস্ট দিয়েছি সেই নাম্বারটি সিলেক্ট করব। 29 দিয়ে দিলাম। তারপর পিন নাম্বারটি দিয়ে দেব। অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে আপনারা নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখেন আমি ফেস নিয়ে আসিনি। ফেস আসার পরে এখানে নিচে ব্লু হয়ে যাবে, ব্ল্যাকের জায়গা। ব্লু হলে আপনারা ওখানে ক্লিক করবেন। দেখেন ব্লু হয়ে গেছে। গ্রিন, যেটাকে বলে গ্রিন, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে ফেস ভেরিফিকেশন নিয়ে নেবে। ফেস ভেরিফিকেশন নিয়ে নিছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমরা রিটার্ন চলে যাব নিউ অ্যাপসে। দেখেন, এখানে আমরা যে রিকোয়েস্টটি পাঠাচ্ছি নিউ অ্যাপসে, এখানে আমাদের নাফাত রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই জন্য ইয়েস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা 3টা অপশন আছে। এখান থেকে পার্সোনাল দিতে পারেন, সেভিংসও দিতে পারেন এবং স্যালারি দিতে পারেন। যেহেতু আপনারা প্রবাসী, আপনারা স্যালারি দিয়ে দিবেন। আর সেভিংস যারা টাকা ইনভেস্ট করে বা জমা রাখে তারা সেভিংস দেওয়ার। পার্সোনাল হলো আপনার নিজস্ব অ্যাকাউন্ট, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নয়। এখান থেকে এমপ্লয়েড অপশন আপনারা ক্লিক করবেন, যেহেতু সবাই চাকরিজীবী। তারপর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ইনভেস্ট এমপ্লয়েড দেওয়ার পরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর নিচে যেগুলো আছে ওগুলো দেওয়ার আপনাদের প্রয়োজন নাই, কারণ ওগুলো স্টুডেন্ট বা যারা আনএমপ্লয়েড তাদের জন্য। এখান থেকে দেখেন এমপ্লয়েড সেক্টর জব ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের বলতেছে, তার জন্য আমরা এমপ্লয়ার সেক্টর অপশনে দেখব। এখানে প্রাইভেট দেওয়া আছে, আপনারা চাইলেও এটা রাখতে পারেন বা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর অকেশনস আছে, অকেশনস দেওয়া আছে, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমরা এমপ্লয়ার সেক্টর দিয়ে দেব। আপনি যদি হাউস ওয়াইফ হন হাউস ওয়াইফ, বা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট যদি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট দিয়ে দিবেন। আর যদি বিজনেস করেন তাহলে বিজনেস দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। অকেশনস অপশনে এখান থেকে আপনি কি পেশায় জব করেন সেটা দিয়ে দিবেন। যেহেতু আমি একজন ড্রাইভার, তার জন্য অকেশনস দিয়ে দিলাম ড্রাইভার। এখানে জব টাইটেল, তারপরে ট্রাক ড্রাইভার বা ড্রাইভার দিয়ে রাখতে পারেন, বা হাউস ড্রাইভার যেটা দেন লেখেন, কোনো সমস্যা নাই। আর ড্রাইভার লিখলেও কোনো সমস্যা নেই। এমপ্লয়ি নেম, যেটা আপনার কফিলের নাম বা কোম্পানির নাম, সেটা এখানে দিয়ে দেবেন আপনারা। তারপর ডেট অফ জয়নিং, আপনি কত তারিখে চাকরিতে জয়েন করছেন বা বিদেশে আসছেন সেটা দিয়ে সেই ডেটটি এখানে দিয়ে দিবেন। তারপর ফাইন্যান্সিয়াল ডিটেলস, এখান থেকে আপনারা সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম সোর্স কিসের থেকে আসবে, পেরোল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। পেমেন্ট ইনকাম সোর্স মান্থলি, এখানে আপনারা
পেরোলও দিতে পারেন, এখানে অপশন আছে, ক্যাশ আছে, এটা দুইটার একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর সেভিংস দিলেও সমস্যা নাই এখানে। এখন আমরা দিব পেমেন্ট ইনকাম সোর্স, এখান থেকে আমরা ক্যাশও দিয়ে দিতে পারি বা পেরোলও দিতে পারেন, সমস্যা নাই। তারপর ইনকাম অ্যামাউন্ট রেঞ্জ এখানে দিয়ে দেবেন, আপনার কত টাকা ইনকাম করেন প্রত্যেক মাসে একটা দিয়ে দেবেন, ৩,০০০ থেকে ৬,০০০ দিতে পারেন, বা আপনি যদি বেশি টাকা ইনকাম করেন তাহলে ৬ থেকে ১০,০০০ টাকা দিতে পারেন। আর যদি তার কম করেন তাহলে লেস 3,000 এটা দিয়ে দেবেন। তারপর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে আপনার কি ট্যাক্স পেপার আছে, যেহেতু নাই আমাদের নো দিয়ে দেব। তারপর নিচেরটা হলো আপনাকে বলবে ডু ইউর হ্যাভ ইমিডিয়েট, এখানে বলতেছে যে আপনার কি অন্য দেশের কোনো ভিসা আছে, পারমিট আছে, যদি না থাকে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। দোনোটাই নো দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইকামা নাম্বারটি অটোমেটিক নিয়ে নিছে। এখানে আপনারা ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং হতে হবে, যেমন আপনারা এই বড় হাতের ছোট হাতের নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড দিতে পারেন ৮ ডিজিটের। তারপরে নিচে টিক মার্ক চলে আসবে, তারপর আসার পর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে ক্রিয়েট ইউর পাসকোড, এখানে আপনার পাসকোড দিয়ে দেবেন 5 ডিজিটের একটা পিন নাম্বার যেটাকে বলি আমরা। এই পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। তার জন্য আবার কনফার্মের জন্য আপনার পাসকোডটি দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইলে একটা কোড আসবে, সেই কোডটি এখানে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইলে একটা কল আসবে, সেই কলটিও রিসিভ করবেন বন্ধুরা। কনফার্ম পাসকোডের পরে আপনার মোবাইলে যে কল আসবে কলটা রিসিভ করবেন। যেহেতু আমার অন্য মোবাইলে কল আসছে, সেই কলটি রিসিভ করবেন, ওখান থেকে আমি কনফার্ম করে নেব। আপনাদের কল আসবে, আপনাকে বলবে যে কনফার্মের জন্য 1 চাপুন বা 2 চাপুন, সেটা চাপবেন। তারপর আপনার মোবাইলে 4 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। কলটি রিসিভ করার পর আমি ওটিপি কোডটি দিয়ে দেব। তারপর দেখেন এখানে আমাদের কনফার্ম হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে। এখানে আইবিএম নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে বন্ধুরা। এভাবে চাইলে আপনারা নিউ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন আমরা ডান করে দেব। আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে, ডান করে দেব। আর বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কার্ড তুলতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।